বোকা বানর। কয়েক শতাব্দী আগে এখানে একটি খুব বড়, ঘন এবং অন্ধকার বন ছিল। একদল বানর বনে এলো। তখন শীতের মরশুম এবং বানররা হিমশীতল ঠান্ডা রাতে বেঁচে থাকার জন্য কঠোর সংগ্রাম করেছিল। গরম পাওয়ার জন্য তারা আগুনের সন্ধান করছিল। এক রাতে তারা একটি ফায়ারফ্লাই দেখেছিল এবং এটিকে আগুনের ড্যাব বলে মনে করেছিল। দলের সমস্ত বানর চিৎকার করে উঠল, আগুন, 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 হ্যাঁ, আমরা আগুন পেয়েছি। কয়েকটা বানর ফায়ারফ্লাইকে ধরার চেষ্টা করলে ওটা পালিয়ে যায়। আগুন ধরতে না পারায় তারা শোকাহত। আগুন না পেলে ঠান্ডায় বাঁচতে পারবে না বলে নিজেদের মধ্যে কথা বলছিল। পরের রাতে তারা আবার অনেকগুলি ফায়ারফ্লাই দেখতে পেল। অনেক চেষ্টার পর বানররা কয়েকটি ফায়ারফ্লাইকে ধরে ফেলে। তারা জমিতে খোঁড়া একটি গর্তে ফায়ারফ্লাইস রেখে মাছিগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। ওরা মাছি না জেনেই খুব কষ্টে উড়িয়ে দিল মাছি। একটি পেঁচা বানরদের কার্যকলাপ দেখছিল। পেঁচা বানরদের কাছে পৌঁছে বলল, আরে এগুলো আগুন নয়, তারা মাছি। তুমি তা থেকে আগুন জ্বালাতে পারবে না। পেঁচা দেখে বানরগুলো হেসে উঠল। একটি বানর পেঁচাকে উত্তর দিল, আরে বুড়ো পেঁচা, তুমি আগুন জ্বালাতে কিছুই জানো না, আমাদের বিরক্ত করবেন না। পেঁচা আবার বানরদের সতর্ক করে তাদের বোকামি বন্ধ করতে বলে, বানর, তুমি মাছি থেকে আগুন বানাতে পারবে না, দয়া করে আমার কথা শুনুন। বানরগুলো মাছি থেকে আগুন জ্বালানোর চেষ্টা করল। পেঁচা আবার তাদের বোকামি বন্ধ করতে বলল, তুমি খুব কষ্ট করছো, কাছের কোনো গুহায় আশ্রয় নাও, হিমশীতল ঠান্ডা থেকে নিজেকে বাঁচাতে পারেন, তুমি আগুন পাবে না। একটি বানর পেঁচাকে দেখে চিৎকার করে পেঁচাটি সেখান থেকে চলে গেল। বানরগুলো বেশ কয়েক ঘন্টা ধরে বোকামি কাজ করছিল এবং তখন প্রায় মধ্যরাত। তারা খুব ক্লান্ত ছিল এবং বুঝতে পেরেছিল যে পেঁচার কথা সঠিক ছিল এবং তারা একটি মাছি উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তারা গুহায় আশ্রয় নেয় এবং